नमस्कार बंधुरा आमी आजके शीतेर सब सब्जी दिए बाटी चच्चड़ी रान्ना करे आपनादेर साथे शेयर करब। एटा आपनार आमार ठाकुमार रेसिपि बंधुरा। आमार ठाकुमार छोटोबेलाय एइभाবে सब सकल सब्जी दिए हाथ दिए मेखे तारपरे एइ सब्जिटा रान्ना करतो। तो आमी चाइलाम भाबलाम जे आपनादेर साथे रेसिपिटा शेयर करी। एखाने एकटा बड़ साइजेर गामला निये निয়েছি। एर मধ্যে आमी सब सब्जिगुलोके एक एक करे दिए देब। এই সবজিটা গরম গরম ভাতের সাথে এই সবজি দিয়ে বন্ধুরা ভাত খাওয়া হয়ে যায়, এত টেস্ট লাগে। আমার ঠাকুমা ঝাল খেতে খুব ভালোবাসতো। আমি ছোটবেলায় তখন মা বলতো যে এই কিচ্ছু খেতিস না, এই তরকারি দিয়েই ভাত খেয়ে নিতিস আর খালি শিশাতিস, এত ঝাল দিত ঠাকুমা। আমিও আজকে একটুখানি ঝাল ঝাল করে করব, খুব বেশি দেব না। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা টমেটো, লঙ্কা। এখানে আমি 6টা লঙ্কা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, এটাও এগুলোর মধ্যে দিয়ে দেব। আর নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে 100 গ্রামের মতন চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি লাগবে। সব কিছু এবার আমি হাতের সাহায্যে মেখে নেব। যত ভালো করে মাখানো হবে টেস্ট কিন্তু ততই ভালো হবে। তো মেখে আমি এটা আধা ঘন্টার জন্য এখন রেখে দেব। সব দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এবার আধা ঘন্টার মতন এটাকে ঢেকে রেখে দেব। বন্ধুরা এখানে একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ একটু সর্ষের তেল। তেলটা আমি বাটির গায়ে পুরো মাখিয়ে নিচ্ছি। এবার মেখে রাখা সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে কখনো বাড়িতে একবার রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা নাড়াচাড়া করব না, এটা ভাপে বসিয়ে দেবো। এটার মধ্যে কিন্তু কোনো জলও যাবে না, সবজির জলেই এটা সেদ্ধ হবে। সবজিটা বাটি আন্দাজে একটু বেশি হয়ে গেছে বন্ধুরা। গ্যাসে এবার আমি বাটিটা বসিয়ে দিলাম আর এরকম একটা ঢাকনা দিয়ে এটাকে চেপে ঢেকে দিলাম। এবার গ্যাস কমিয়ে এটা আমি এবার হতে দেবো। বন্ধুরা এবার ঢাকনাটা খুলে একটুখানি দেখি, দেখুন কত জল উঠে গেছে। এবার আমি আবার ঢেকে রেখে দেবো, এটাকে আমি ধরবো না, এখন ঢেকে রেখে দেবো। জল দেখুন অনেকটা টেনে গেছে। এবার আমি দিয়ে দেবো 5 ফোড়ন। অন্য কড়াইয়ের মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এটা ফোড়নে দিয়ে দেবো। এবার হালকা হাতে এবার একটু নেড়ে দেবো। বন্ধুরা যতক্ষণ এই জলটা না টেনে যাবে ততক্ষণ পর্যন্ত গ্যাস কমিয়ে এবার আমি চচ্চড়িটাকে বসিয়ে রেখে দেবো। বন্ধুরা দেখুন সাইড দিয়ে কিন্তু তেলগুলো ছেড়ে দিয়েছে, আর কতটা তরকারি ছিল একদম এই পর্যন্ত ছিল, একদম নিচে নেমে গেছে দেখুন আস্তে আস্তে করে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে এবার বন্ধ করে দেবো, কারণ তেল ছেড়ে দিয়েছে মানে নিচে কোনো জল নেই। রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।